মুক্তিযোদ্ধার ভাতা, যা সম্মান আর কৃতজ্ঞতার প্রতীক, সেটি নিয়েই যদি হয় জালিয়াতি। নড়াইলের সাম্প্রতিক মামলায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। আদালতের নোটিশে এবার জবাব দিতে হচ্ছে জেলা প্রশাসককেও। বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মুন্সির মৃত্যুর পর শুরু হয় তার সম্মানী ভাতা নিয়ে বিরোধ। অভিযোগ, তার পালিত কন্যা খাদিজা তাহিরা নিজেকে ওরসচাঁদ কন্যা পরিচয় দিয়ে ভাতা তুলছেন। আর এ নিয়েই আদালতে মামলা হয়, যেখানে জেলা প্রশাসক সহ ৬ জনকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। মামলার বাদী নজরুল ইসলাম জানান, খাদিজা প্রকৃত কন্যা নন, তিনি দত্তক সন্তান। অনার্স পড়াকালে তিনি লিখিতভাবে দত্তক পিতামাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। এরপরও নিজেকে ওরসচাঁদ কন্যা পরিচয় দিয়ে আবেদন করেন এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে মুক্তিযোদ্ধা ভাতা তুলছেন। তদন্তে ডিএনএ পরীক্ষার সুপারিশ ছিল, আদালতের পরামর্শ ছিল, তবুও অভিযোগ উঠেছে যে প্রশাসন ভাতা অনুমোদন করে দিয়েছে। অন্যদিকে খাদিজা তাহিরা ভোটার আইডি ও শিক্ষাগত সনদ দেখিয়ে দাবি করছেন, তিনি একমাত্র কন্যা এবং ভাতা গ্রহণের অধিকার তার রয়েছে। মুক্তিযোদ্ধার ভাতা কেবল অর্থ নয়, এটি শহীদ ও বীরদের সম্মান। অথচ এই ভাতা নিয়ে মামলা, জালিয়াতি ও বিতর্কে মুক্তিযুদ্ধের মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সত্যিই কি কোনো প্রকৃত মুক্তিযোদ্ধার উত্তরাধিকার বঞ্চিত হচ্ছেন? নাকি এটা ব্যক্তিগত প্রতিহিংসার ফল? এখন আদালতের নির্দেশেই পরিষ্কার হবে খাদিজা তাহিরার দাবি বৈধ কিনা। আর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্নের জবাব দিতে হবে ডিসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এই মামলার রায় ভবিষ্যতে মুক্তিযোদ্ধা ভাতা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। সম্মান রক্ষার জন্য দেওয়া মুক্তিযোদ্ধা ভাতা যদি হয়ে যায় আইনি জটিলতা আর প্রতারণার হাতিয়ার, তাহলে হারাবে শুধু টাকাই নয়, হারাবে মুক্তিযুদ্ধের মর্যাদা। এবার নজর সবার আদালতের দিকে গিয়ে।